সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে গত ৩ দিন থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গতকাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টিপাত। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, এখন আবহাওয়া কেমন দেখছেন? পূর্বাভাসে কি জানিয়েছে আবহাওয়া অফিস? ইরশাদ, বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমী বায়ু রয়েছে। সক্রিয় মৌসুমী বায়ু কিন্তু আসলে বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর প্রভাবে কিন্তু বজ্রমেঘ তৈরি হচ্ছে। আমাদের পটুয়াখালীতে আমরা গতকাল থেকে দেখেছি এই সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু গত ৩ দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। তবে গতকাল সন্ধ্যা থেকে কিন্তু মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে। এখানকার আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলার কলাপাড়া উপজেলায় এই বছরের সর্বোচ্চ ১২১.২ মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে সবকিছুতে কিন্তু একটি স্থবিরতা নেমে এসেছে। আপনি এখনো কিন্তু এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগ হয়ে পড়েছে যে সকল নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী রয়েছে, তারা কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। এছাড়া জেলার যে বিভিন্ন নিচু স্থান রয়েছে, এ সকল নিচু স্থানে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে অনেক মাছের ঘের এবং পুকুর কিন্তু তলিয়ে গেছে। আমরা এখানকার আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু যে কোনো মুহূর্তে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দর কিন্তু ৩ নম্বর স্থানে সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। সেই সঙ্গে কিন্তু সকল মাছ ধরা ট্রলার সমূহ কিন্তু নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আমরা এখানকার যে সকল ব্যবসায়ীরা রয়েছে, মৎস্য ব্যবসায়ীরা, তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এখনো কিন্তু অধিকাংশ মাছ ধরা ট্রলার ফিরে ফিরেনি, তারা কিন্তু সমুদ্রে মাছ শিকারে ব্যস্ত রয়েছে। তো ঝড় হলে আমরা গতকাল এবং এর আগের দিন শুনেছি কিন্তু 2টি ট্রলার কিন্তু ইতিমধ্যে সমুদ্রে নিমজ্জিত হয়েছে এবং এই সমুদ্রের ট্রলার গুলো যদি তীরে না ফেরে দুর্ঘটনার আশঙ্কা কিন্তু এখানকার যে মৎস্য ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু করছেন। তো আসলে ইরশাদ, পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ ইমরান আপনাকে।